বন্ধুরা, আপনাদেরকে আমি এখন ঢাক কীভাবে বাজাতে হয় অক্টোবেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখবেন সবাই। মানে ঢাকের যেভাবে শুরুটা আমরা করি সচরাচর এইভাবেই। এটা হচ্ছে আপনার শুরুটা যেভাবে বললেন, যেমন যে কোনো আপনার ধর্মীয় অনুষ্ঠানে আপনি বাজাচ্ছেন আরতি, বিশেষ করে দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় আপনারা বিশেষ করে এই টোনগুলা বাজালে খুব ভালো লাগবে। শুরুটা এইভাবে শুরু করবেন, একটা সুন্দর লাগবে। প্যাড কিবোর্ড মনে করেন যে পাশে যে থাকলে আরও মনে এই রিদমটা বাজাবেন, অনেক সুন্দর লাগবে। নেক্সট পার্টে আপনি একটু ফাস্ট করবেন, ফাস্ট করে বাজালাম। আপনার আপনার কিবোর্ডের টোন অনুযায়ী অথবা আপনার গান অনুযায়ী আপনাকে বাজাইতে হবে, যেটা কোন গানে কোন মিউজিক বলতে আপনি কোন রিদমটা বাজাবেন সেই অনুযায়ী আপনাকে বাজাতে হবে। যেমন মনে করেন যে শেষের পর্যায়ে আপনি কীভাবে শেষ করবেন, কীভাবে শুরু করবেন, মাঝপথে আপনি কীভাবে আপনার গানের প্যাটার্ন চেঞ্জ হবে, আপনার ওইভাবে জিনিসগুলো ফলো রাখবেন। স্লোভাবে আপনি ফাস্ট করবেন, স্লো বাজাবেন, এইভাবে আপনাদের আর কি বাজাতে পারবেন। আরও অনেক অনেক সিস্টেমে বাজা যায়। মনে করেন যে আমার এখানে ডিলে দেওয়া আছে, এটা আপনার ছাড়টা হচ্ছে একবারে মানে কাঁসা যে বলে, পিওর কাঁসা।
বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। আর এই টোনটা পিওর বাংলা ঢাকের টোন, আপনাদের কারো যদি লাগে, এডিট প্যাচ লাগে, আমি দিয়ে দেবো। আপনারা সবাই আমার কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা সবাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদের টোনটা আমি শেয়ার করব। ধন্যবাদ সবাইকে।